তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এতদিন এত তীব্র গরমের পরে অবশেষে কিন্তু আমাদের বর্ষার মুখ আমরা দেখতে পেয়েছি। বাইরে এখনো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আর বর্ষার সাথে বাঙালির খুব ঘনিষ্ঠ সম্পর্ক যার রয়েছে সে হচ্ছে ইলিশ। তো আজকে আমরা একটা ইলিশেরই দারুণ রেসিপি, যেটা মানে চিরকালই বাঙালির খুব প্রিয় একটা পদ, সেই ইলিশ ভাপা আপনাদের করে দেখাবো। তাহলে চট করে দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে দেখুন আছে 6 পিস ইলিশ মাছ। আর মশলার মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নিয়েছি একটু টক দই, এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এই 5টার মতো কোয়া রসুন। রসুনটা এখানে না দিলেও হয়, অনেকে রসুন ব্যবহার করেন না, কিন্তু সামান্য একটু রসুন দিলে কিন্তু দেখবেন স্বাদটা খুব ভালো হয়। তবে রসুনের পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু আমার ভালো লাগবে না। আর অনেকে ইলিশ ভাপাতে অবশ্য নারকেল ব্যবহার করে, কিন্তু আমরা চিংড়ি বা অন্যান্য ভাপাতে নারকেল দিলেও ইলিশে আমরা আর নারকেলটা ব্যবহার করলাম না। তাহলে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা মশলা করে নিতে হবে। আমরা একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব প্রথমে কালো সর্ষে, 1.5 চামচ মতো দিলাম বড় চামচে। এবার দিচ্ছি সাদা সর্ষে, সেটাও 1 চামচের একটু বেশি পরিমাণে দিলাম। এবার দেব পোস্ত, পোস্ত 1 চামচের সামান্য বেশি দিয়ে দিয়েছি। এবার আমরা প্রথমে যেটা করব, মিক্সিতে এইগুলো শুকনো গুঁড়ো করে নেব, তারপরে আমরা বাকি উপকরণগুলো মেশাবো। মশলাগুলো শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা বাকি কিছু উপকরণ দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। ভেঙে দিতে হবে না কাঁচা লঙ্কা। আর টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে ডেকে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য নুন। সর্ষেটা নুন দিয়ে বাটলে সর্ষের মধ্যে তেতো ভাবটা হয়। যে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা স্টিলের টিফিন বক্স। এই টিফিন বক্সে এই মশলাটা ঢেলে নেব। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমরা এই মাছের পিসগুলো একে একে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। আমরা মাছগুলোতে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এপিট ওপিট করে। এইবারে দিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার এই টিফিন বক্সটা ঢাকা দিয়ে উনুনে ভাপে বসিয়ে দেবো। আমরা চলে এসেছি রান্নাঘরে।
গ্যাস জেলে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি পরিমাণ মতো জল। জলটা একটু কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিলাম। এবার জলের উপর একটা গোল স্ট্যান্ড বসিয়েছি। এবার এই যে মাছের যে টিফিন বক্সটা সেটা ওই স্ট্যান্ডটার উপর বসিয়ে দেব। এবার ওপর দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। প্রায় 25 মিনিট পেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা তুললাম। আশা করি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই টিফিন বক্সটা কড়াই থেকে তুলে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। তাহলে বাইরে বৃষ্টি আর ঘরে ইলিশ, এটা কিন্তু বাঙালি জীবনের একটা দারুণ কম্বো। এই বর্ষায় আপনারাও সবাই এনজয় করুন এরকম কম্বো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সকলকে বলছি আমাদের এই তিনদিকে কিচেন চ্যানেলটা আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করুন, যাতে এই ধরনের লোভনীয় রেসিপি যখনই আমরা আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ করছি এই তিন দিদি হেসেল ফেসবুক পেজটা আপনারা ফলো করুন, তাহলে এই ধরনের লোভনীয় রেসিপিগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।